পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগ দ্বারা ব্যবস্থাপনায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল প্রাণী সম্পদ প্রদর্শনী। এদিন প্রদর্শনী উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রাটি বিডিও অফিস থেকে বেরিয়ে রেজিস্ট্রি অফিস পর্যন্ত। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, সনজিৎ পাখিরা থেকে শুরু করে অন্যান্য সরকারি আধিকারিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। প্রাণী সম্পদ প্রদর্শনী প্রসঙ্গে আধিকারিকরা বলেন, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে প্রাণী সম্পদকে কিভাবে আরো উন্নত পর্যায়ে পৌঁছানো যায় সেই ব্যাপারে সচেতন করার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেখুন বিস্তারিত। চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। আপনারা জানেন, সারা ভারতবর্ষের অর্থনীতি বলছে সবচেয়ে বেকারত্বের ভাগ এই মোদী সরকারের আমলে 2014 থেকে 2024 সেই বেকারত্বকে হার মানাতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নবতম উদ্যোগ যে পশু পালনের মধ্যে দিয়ে হাঁস মুরগি গরু ছাগল পালনের মধ্যে দিয়ে একটা বিকল্প আয়, সেই বিকল্প আয়ের মধ্যে দিয়েও যে বাংলার অর্থনীতিকে মজবুত করা যায়, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা পরিষ্কার করেছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রাণী সম্পদের আমাদের নির্মল্যবাবু উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটা র্যালির মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাই যে আপনারা জানেন আজকে 23শে জানুয়ারি নাথুরাম গডসের হাতে আমাদের ভারতবর্ষের যিনি মহান নেতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, সেই দিবসকে সামনে রেখে এবং প্রাণী সম্পদ বিকাশের আজকেই শেষ দিন। আমরা 19 তারিখে শুরু করেছিলাম, সেটার আজকেই শেষ দিন। সব মিলিতভাবে আমরা বিএলডি অফিস থেকে একটা র্যালির মাধ্যমে এই এলাকার মানুষকে বোঝাতে চাইছি যে আপনারা আসুন, বিকল্প আয় হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন রকম অনুদানের মধ্যে দিয়ে আপনারা গরু ছাগল হাঁস মুরগি প্রতিপালন করুন, তার মাধ্যমে আপনারা বিকল্প আয় পাবেন। এই র্যালিটাই আমরা করলাম মাত্র। দেখুন, আমাদের পানি সম্পদ দপ্তর, আমাদের হুগলি জেলার পানি সম্পদ দপ্তর, আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে পানি সম্পদ দ্বারা স্বীকৃত হয়েছে বলতে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আছে, জেলার পানি সম্পদ দপ্তরের কাজের মূল্যায়নে আমাদের হুগলি জেলা পানি সম্পদ দপ্তর সেরা হিসাবে বিবেচিত হয়েছে ইতিমধ্যেই, এবং সেরা হিসেবে বিবেচিত হয়েছে। আর আমরা 13টা এই বিভাগ ছিল, যে বিভাগের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, এই 13টা বিভাগকে মিলিয়ে আমরা সেরা হয়েছিলাম। এবং আমরা 5টি বিভাগে আলাদাভাবে প্রাইজ পাই। সেটা হচ্ছে এগ প্রোডাকশানে হয়, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ কৃত্রিম প্রজননে হয়, আমাদের দুধ প্রোডাকশানে হয়। এইরকমভাবে আমরা 5টা সেগমেন্টে 5টা বিভাগে আমরা প্রাইজ পাই। এই প্রাইজ পাওয়ার মানে আমাদের আজকের দিনে যে আমাদের প্রাইজ পাওয়ার যে ঘটনাটা, সেটা আগামী দিনে আমাদের কাজের অনুপ্রেরণা। আমাদের হুগলি জেলা পানি সম্পদ দপ্তরে সবসময় হুগলি জেলা একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তেমনই আমাদের এখানকে বিএলডিও সাহেব আছেন, ফাল্গুনী চক্রবর্তী মহাশয়, যিনি আজকে একটা পশু প্রদর্শনী আয়োজন করেছে। আমাদের মাননীয় সভাপতি সাহেব বলল, বা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সাহেব বলল যে আমাদের মূল বার্তাটা হচ্ছে মানুষের মধ্যে আমাদের পানি সম্পদ দপ্তরের দ্বারা যে স্বাবলম্বী হওয়া যায়, সেটাই মূল বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। কেননা আমাদের মোদী সরকারের আমলে যে বেকারত্বের যে হারে পৌঁছেছি আমরা, সেই বেকারত্বের হারকে দূর করতে গিয়ে আমাদের মানবিক সরকার, আমাদের মামাটি মানুষের সরকার চেষ্টা করছে প্রত্যেক মানুষকে, বিশেষ করে মামাটি মানুষের সরকার চাইছে মহিলারা যাতে স্বাবলম্বী হয় এবং এই পানি সম্পদ দপ্তর দ্বারা উপকৃত হয়। এটা আজকের যে আমাদের প্রদর্শনী, এর মূল বার্তা হচ্ছে যে প্রত্যেক পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যাতে স্বাবলম্বী হয়, পানি সম্পদ দপ্তর দ্বারা উপকৃত হয়। নির্মাল্য চক্রবর্তী, আমি হুগলি জেলা পরিষদের মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা।
আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।